দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সভা সমাবেশ মানববন্ধনের খবরাখবর নিয়ে ইমরুল কায়েসের রিপোর্ট। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তির লক্ষ্যে শ্রমিক দলের আলোচনা সভা হয়েছে বরিশালে। গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ কৃষক দলের সমাবেশ হয়েছে। এতে কেন্দ্রীয় কৃষক দলের ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক আব্দুল্লাহ আল নাইম উপস্থিত ছিলেন। কৃষক সমাবেশ হয়েছে নেত্রকোনার কেন্দুয়ায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বিশিষ্ট লিফলেট বিতরণ করেছে মেহেরপুর জেলা বিএনপির নেতাকর্মীরা। দ্রুত সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচন দিবে। নির্বাচন শেষে জাতীয় সরকারের অধীনে দেশ চলবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। কুমিল্লার দেবিদ্বার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র সহকারী শিক্ষকদের অবসরজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে বিদ্যালয়ের এসএসসি ২০১৯ ব্যাচ। নোয়াখালীর হাতিয়ায় বাসস্থান রক্ষায় মেঘনা নদীর তীরে মানববন্ধন করেছে স্থানীয়রা। নড়াইলে শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে করণীয় ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের নিয়ে সংলাপের আয়োজন করে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট। নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে রাশিদুল হাসান রিন্টু। বৃহস্পতিবার বিকেলে চেম্বার ভবনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত এ ঘোষণা দেন। নোয়াখালীর সোনাইমুড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। পিরোজপুরের কাউখালীতে সরকারি এসবি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৫ তলা ভবনের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। দুর্যোগে আগাম প্রস্তুতি হিসাবে স্থানীয় সরকারের বরাদ্দ বৃদ্ধি ও তহবিল গঠনে করণীয় শীর্ষক কর্মশালা হয়েছে পটুয়াখালীতে। শরীয়তপুরের গোসাইহাটে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার থেকে ৫ জনকে ৩ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সুনামগঞ্জ শহরতলির হালুয়ারঘাট গ্রামের সাবেক ইউপি সদস্য ফারুক মিয়ার বাড়িতে হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন বিএমটি এর কুষ্টিয়া জেলা শাখার সম্মেলন হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে সম্মেলনের উদ্বোধন করা হয়। বোনের স্বামী ও তার সহযোগীদের ষড়যন্ত্র, মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাগেরহাটের সিঙ্গাপুর প্রবাসী শহীদুল ইসলাম সোহাগ। ফরিদপুরের মধুখালীতে শুরু হয়েছে টি10 ক্রিকেট টুর্নামেন্ট। সকালে জুটমিল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রাজ্জাক। ইমরুল কায়েস, RTV।